দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর এই মুহূর্তে দীপেন রয়েছে আপনাদের সঙ্গে। দর্শক বন্ধুরা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নানান খবর আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আমরা চোখ রাখবো, যা উঠে আসছে 41 অম্পিনগরের 47 নম্বর বুথ থেকে। সেখানে দেখুন, প্রিসাইডিং অফিসার ভোট দিয়ে দিচ্ছেন। সেখানে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ, কিন্তু অনৈতিক ঘটনাটি ঘটেছে 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 47 নম্বর বুথে। আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় প্রিসাইডিং অফিসার ভোট দিয়ে দিচ্ছেন। নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় প্রিসাইডিং অফিসার ভোট দিয়ে দিচ্ছেন। আপনারা দেখুন, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে এই মুহূর্তে। অনিকেশ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনিকেশ, যা আমরা দেখতে পেলাম, সেখানে প্রিসাইডিং অফিসার ভোট দিয়ে দিচ্ছেন কোন একজন ভোটারের। কি অভিযোগ এসছে এবং ওনার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখতে আসছে, আমরা নিজেদের কাজ করতে গিয়ে যখন এই ছবিটা আমাদের ক্যামেরা ধরা পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু এর আগে বেশ একটা অভিযোগ ছিল বিরোধীদের পক্ষ থেকে, তখন কিন্তু আমরা ওই জায়গায় যাই এবং এই ধরনের ছবিটা আমরা ক্যাপচার করতে পারি, যা এখন ইতিমধ্যে আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় সরাসরি দেখানো হচ্ছে। তারপর আমরা যখন বিরোধীরা বারংবার একটা অভিযোগ করছেন যে এই প্রিসাইডিং অফিসার নাকি বেশ কয়েকজন ভোটারদের ফুসলিয়ে বাসলিয়ে তাদের ভোট নিজেই দিয়ে দিচ্ছেন। তবে নির্বাচন কমিশনার থেকে কোন রকমের অ্যাকশন নেওয়া হয়নি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আগামী সময়ে কি করবে না করবে তা আমরা খবর রাখবো। তবে একটাই কথা বলা রাখা ভালো, এই যে সংবাদটা যখন আমরা ক্যাপচার করি, তারপর থেকে কিন্তু প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল এবং শুধু বলা হচ্ছিল যে তিনি শুধুমাত্র সাহায্য করেছিলেন, যে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি ভোট দেননি বলে এইভাবে তিনি বক্তব্য করেছেন। কিন্তু আমাদের ছবিতে এবং ক্যামেরার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যিনি একজনের ভোটার দিয়ে দিয়েছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ অনিকেশ তোমাকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম এতক্ষণ আমাদের প্রতিনিধি কি বলছিলেন। কোন একজন ভোটারকে সাহায্য করার নামে উনি ভোট দিয়ে দিয়েছিলেন বলে সেই প্রিসাইডিং অফিসার, উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা খণ্ডন করার চেষ্টা করা হলেও ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ করেছেন উনি অনেক ভোটারদের সেখানে প্রভাবিত করে নিজে সেই ভোটারদের ভোট দিতে দেখা গেছে এবং সেটা কিন্তু আমাদের চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে। আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভলি দেখছেন 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 47 নম্বর বুথে। সেখানে প্রিসাইডিং অফিসার, আপনারা দেখতে পাবেন যে ভোটিং যে কম্পার্টমেন্ট রয়েছে সেখানে একজন ভোটার দাঁড়িয়ে রয়েছেন। আপনারা টেবিলের নিচে একটু চোখ রাখলেই দেখতে পাবেন সেখানে ভোটার দাঁড়িয়ে রয়েছে, সেখানে ভোট দিচ্ছিলেন। পাশ থেকে প্রিসাইডিং অফিসার গিয়ে সেই ভোটারের ভোট দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটাই কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ। এই অনৈতিক ঘটনাটি ঘটে 41 অম্পিনগর 47 নম্বর বুথে। এই অনৈতিক ঘটনাটি ঘটে অম্পিনগরের 47 নম্বর বুথে। প্রিসাইডিং অফিসারের ভূমিকায় ব্রু অধ্যুষিত এলাকায় উনি নিজে ভোট দিয়ে দিচ্ছেন বলে, ভোটারদের সাহায্য করার নামে ভোটারদের ভোট নিজে দিয়ে দিচ্ছেন বলে উনি অভিযোগ করেছেন। মিনুবাবু, কি মনে হয় যে কথাটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, আপনারা সাজেদ বাবু যেটা আপনারা চাইছিলেন যে বিস্তারিত আমাদের প্রতিনিধি একদম ছবি সহ সেই বিস্তারিত পাঠিয়ে দিয়েছেন, কোথাকার ঘটনা, কি মনে হয় দেখে নির্বাচন কমিশনের কি ভূমিকা নেওয়া উচিত আর এই ধরনের ঘটনা কতটা অনৈতিক? তা নির্বাচন কমিশন প্রথম থেকেই যদি সচেতন থাকতো, নির্বাচন কমিশন প্রথমে বলেছিল কোনো প্রিসাইডিং অফিসার বা নির্বাচনের কাজে যুক্ত যারা, তারা দলীয় কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করবেন না, আর যদি করেন তাহলে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে। তো এখন এটা 19শে এপ্রিল, আমি বারবারই বলছি 19শে এপ্রিলের যে ভোট হলো তাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল উঠলই। প্রিসাইডিং অফিসাররা ভোট দিল, স্লিপের মাধ্যমে ভোটিং হলো। তারপরে এখন আজকেও দেখা গেল কৃষ্ণপুরের 29 নম্বর কৃষ্ণপুরের আপনার প্রিসাইডিং অফিসার এই ভোটটা দিতে গেলেন, তাকে বরখাস্ত করা হলো। ইমিডিয়েট তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রিপ্লেসমেন্ট করে দেখ, এফআইআর তাদের বিরুদ্ধে লঞ্চ করুক
এসব তো এখনো পর্যন্ত মানে আপনাদের যে সাংবাদিক মানে স্পটে আছেন উনি এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কোন রকমের পদক্ষেপের খবর আপনাদের কাছে নেই, মানে মিডিয়ার কাছে নেই। তার মানে এই কাজটা চলছে। আর এখনো অবধি কোনো পদক্ষেপ উনি বলেছেন আমরা অন্যকে মানে সাহায্য করার জন্য, সাহায্য করার তো কোনো ভোটকর্মী ভোটার ছিল না, ভোটার তো বাইরে লাইনে ছিল, জানি ভোট দিবেন উনি লাইনে আছেন, আর যিনি প্রিসাইডিং অফিসার কন্ট্রোল করবেন উনি নিজে গিয়ে ভোট দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এটা তো একদম মানে খুল্লুম খুল্লা রিগিং, খুল্লুম খুল্লা মানে আপনার ছাপ্পা ভোট। এই ধরনের ঘটনা এর আগে আমরা শুনেছি বামফ্রন্টের জমানায়, মানে কি সাইন্টিফিক রিগিং। আজকে আপনি দেখবেন ধর্মনগরে বিশ্ববন্ধু সেন বলেছেন যে সিপিএম এর তৈরি করা যে মেশিনারি সেটাকে আমরা ঠিকভাবে প্রয়োগ করেছি, ব্যবহার করেছি। তো তার বাইরেও তো চলে গেল প্রিসাইডিং অফিসার এইভাবে আপনি ওই শার্টটা তো এইভাবে দিলেন। আমরা আরেকবার দেখে নেব, আমরা সেই চিত্রটা আরেকবার দেখে নেব। 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের 47 নম্বর বুথে যে চিত্র ধরা পড়েছে এই মুহূর্তে, যে চিত্র দেখে তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতির বিভিন্ন আঙ্গিক। দেখুন, প্রিসাইডিং অফিসার ভোটিং কম্পার্টমেন্টে উকি মেরে, যেখানে ভোটার দাঁড়িয়ে রয়েছেন ভোট দিচ্ছিলেন, সেখানে প্রিসাইডিং অফিসার ভোটিং কম্পার্টমেন্টে উকি দিয়ে প্রভাবিত করে ভোটারকে সাহায্যের নামে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। এমনটাই চিত্র ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের চিত্র সাংবাদিকের ক্যামেরায়। আপনারা দেখুন সেই চিত্র, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে। আর এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, যেই ছাপ্পা ভোট, যে রিগিং এর অভিযোগ তোলা হচ্ছিল, এমনই একটি চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রিসাইডিং অফিসার সেখানে ভোটিং কম্পার্টমেন্টে ভোটার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে উকি মেরে, যেখানে উনি যেতে পারেন না একজন ভোটার যখন ভোট দেন, এবং সেখানে গিয়ে উনি নিজে হাত বাড়িয়ে দেখুন ভোট দেওয়ার চেষ্টা করছেন। সাজেদ বাবু চেষ্টা করছেন না, ভোট দিয়ে দিয়েছে, তো ওনার হাত তো চলে গেছে। ঠিক মনে হচ্ছে এখানে কিছুটা করা হয়েছে। ঠিক ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, এক পা উপর ভোটটা দিয়েছে, টিপ দিয়েছে। কি মনে করেন এটা ওনার বিরুদ্ধে এই মুহূর্তে? তো এর আগে আরেকটা ব্রেকিং আপনাদের দেওয়া বোঝার দরকার যে আরেকজন প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, সেটা আমরা অলরেডি আগে বলেছি আমরা, সেটা কৃষ্ণপুর বিধানসভা দ্বিতীয় ঘটনা। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে দ্বিতীয় ঘটনা, এটা দ্বিতীয় ঘটনা। একটা ওনার বিরুদ্ধে অ্যাকশন সম্পর্কে এখনো আমরা কিছু জানি না, ঠিক আছে, কিন্তু স্বাভাবিক নিয়মে ওনার বিরুদ্ধেও এফআইআর হবে, উনি সাসপেন্ড হবে, এটা প্রত্যাশিত আর কি। কিন্তু এই জাতীয় যে লোকজন আছেন, এই জাতীয় অফিসার যারা নিয়োগ হন, এই যে সিলেকশন যে পর্যায়টা, এই সিলেকশন পর্যায়ে বারবার এটা বলা হয় প্রত্যেক নির্বাচনের আগে যে সতর্কতার কথা, যে কোনোভাবে যাতে মানে আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি বায়াস যারা আছেন তাদের মধ্যে থেকে যাতে সিলেকশনটা না হয় আর কি। এইসব পদগুলিতে খুবই গুরুত্বপূর্ণ পদ, প্রভাবিত করার জন্য যথেষ্ট ওরা সাধারণ যারা কর্মচারী তারা এতটা করতে পারেন না যতটুকু প্রিসাইডিং অফিসাররা করতে পারেন। হ্যাঁ, তো ওনারা যদি এইভাবে করেন, এই দুটো কেন্দ্রে হয়েছে, বাকি কেন্দ্রে হয়েছে কিনা আমরা এখনো জানি না, হয়তো দিনের শেষে আরো বেশ কিছু খবর আমরা পাবো। ওকে, আমরা এই মুহূর্তে দেখে নেব পূর্ব ত্রিপুরা আসনে সেখানে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, যিনি বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন এবং উনি এবং ওনার অবশ্যই ঘুরে দেখছেন এবং কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই উনি সেখানে খোঁজ নিচ্ছেন, এবং খোঁজ নেওয়ার পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলতে চেয়েছেন আমরা সেটা একটু দেখে নেব। कि हर पोलिंग बूथ में जो विजिट करनी पड़े, शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज, एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे, और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ। আপনারা শুনলেন বিজেপি প্রার্থী, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী, উনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। উনি কিন্তু এই মুহূর্তে পূর্ব ত্রিপুরার বিভিন্ন পোলিং স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন, ভোট প্রক্রিয়া কেমন হচ্ছেন সেটা উনি দেখছেন। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব দর্শক বন্ধুরা। বিরতির পর আমরা ফিরে আসব। রাজ্য এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে যে পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, কোথায় কি হচ্ছে সেই পুরো চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি দেশেরও বিভিন্ন প্রান্তের খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।